ভাইরে ভাই, আজকে সেই মজার ফুচকা আমাকে বাড়িতে আইয়া পড়ছে। আর এই মজার ফুচকা গুলো বানাইতেছে এই যে আমার গিন্নি। ওই যে অলরেডি কিন্তু বানানো শেষ, এইবার এই মজার ফুচকা গুলা কিন্তু খাইমু। মাইয়াটা বেশ কয়েকদিন ধরেই ফুচকার চটপটি খাইতে চেয়েছিল, তাই তার মা আজকে দুপুরে রান্ধনের আগেই এই চটপটি মাইয়ার জন্য তৈরি করছে। আর ফুচকাতে দেওয়ানের লইগা টকটকা লাল মরিচ গুলা ভাজতেছে। আদরের গিন্নিটা আমার যে এত কিছু বানাইতে পারে আমি জানতামই না। এখন সেই ফুচকা গুলা সবার দেওয়ানের লইগা বাটিতে বাটিতে ভাগ করে বাড়তাছে, আর সেই ফুচকা গুলা চটপটির উপর ভাইঙ্গা ভাইঙ্গা দিতেছে। এই রকম টস টসে তোর তাজা আর মচমচে ফুচকা আমি দেখি নাই ভাই। গিন্নিটা বানাই আজকা হেইডাই দেখাইলো। এই রকম গিন্নি পাওয়া সত্যি কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। এই রকম টস টইসা আর মচমচা চটপটি আর ফুচকা খাওয়ানোর লাইগা আপনারা কিন্তু আপনাকে গিন্নিরে বানাইয়া দিবার লাইগা কইতে পারেন। কত বড় ফুটবলের নাহান ফুচকার সাইজটা দেখছেন? বাজারের চাইতে বাড়িতে বানানো জিনিসের একটা আলাদা স্পেশালিস্ট আছে, সেইটাই আজকে মনে হইল। এই রকম স্পেশাল কিছু পাইতে হইলে কিন্তু গিন্নিরেও একটু আলাদা এক্সট্রা কেয়ার করতে হইব। এইদিকে দেখেন গিন্নিটা আমারে কত ভালোবাসে, আমার লাইগা এক প্লেট ফুচকা অলরেডি রেডি কইরা রাখছে। এইগুলা সব কিছুই কিন্তু গিন্নি নিজের হাতে বানাইছে। কি আজকে চটপটি বানিয়ে কেমন লেগেছে? খেয়ে দেখো আগে, তারপর বুঝতে পারবে কেমন অনেক মজা। টেস্টি হবে তো? খেয়ে দেখো আগে। অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখুন সেই গিন্নির হাতের তৈরি চটপটি এখন খাচ্ছি। কেমন হয়েছে এই চটপটির স্বাদ খেয়ে টেস্ট করে আমি আপনাদের জানাচ্ছি। সেই স্বাদ, স্বাদের অতুলনীয়। গিন্নি যে এত স্বাদ করে এত মজা করে চটপটি বানাতে পারে ভাবাই যায় না, আমিও ভাবতে পারিনি। আহ, কি যে স্বাদ, এ যেন অমৃত খাচ্ছি। হাসি ফেরতে চলে আসছে। তার মুখখানা দেখে মনে হয় যেন ফুচকাগুলো তার হাসির মতোই সুন্দর টসটসে মচমচে আর খুব সুস্বাদু হবে। কি আমার খাওয়া দেখে আপনারা কি রাগ করলেন নাকি?